ওকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সাথে আজকে লাইভ ডিসকাশনে। তো আমাকে শুনতে পেলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আমাকে শুনতে পারছেন কিনা আপনারা। ওকে, একটু রেসপন্ড করবেন যে আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আমাকে শুনতে পারছেন সবাই? একটু কাইন্ডলি রেসপন্স করেন। কমেন্ট বক্সে একটু কাইন্ডলি জানান যে শুনতে পারছেন কিনা, আমাকে একটু কষ্ট করে জানান। আচ্ছা, আমি যেটা শুনলাম যে ক্লিয়ার শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কিছু বিষয় নিয়ে আমি একটু কথা বলি, একটু জাস্ট মন দিয়ে শুনেন। কারণ ফার্স্ট সেশনে দেখা যায় যে এগুলো আসলে আলোচনা করে নেওয়াটাই বেটার। কারণ এগুলো আলোচনা ক্লিয়ার না থাকলে আসলে দেখা যায় প্রায় টাইমে আমাদের কনফিউশন হয়। ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে যে আপনি যখন পড়তে বসবেন সবসময় আপনার সাথে একটা কলম আর হচ্ছে একটা নোটবুক বা খাতা যেটাই হোক মেনটেন করবেন, ঠিক আছে? যেমন আমি খালি একটা পেজ নিয়ে বসছি। তো আমার সবসময়কার অভ্যাসটা কি ছিল, কি যাই পড়তাম তাই নোট করতাম। এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস। সেটা এই অভ্যাসটার জন্য ক্রেডিট দেবো কাকে? আমি মাকে ক্রেডিট দেবো। আমার মা আমাকে এই বিষয়টা খুব হেল্প করছে। ওকে, তো এই জিনিসটা আমি প্রথমে বলে নিলাম যে আপনি যখন বসছেন, ঠিক আছে, বসে আপনার কাজ হচ্ছে কি করা? আপনার কাজ হচ্ছে একটা খাতা একটা কলম নেওয়া, ঠিক আছে? আপনি খাতা এবং কলম নেবেন এবং নোট করবেন। আমি যা বলছি তা নোট করতে হবে। সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল, তাই না? এই যে বললাম নোট করবেন, আপনি লিখবেন। আমিও নিজেও লিখছি, দেখেন। এই লিখার বিষয়টার ইংলিশ কি? আমরা বলি যে রাইট ডাউন, তাই না? রাইট ডাউন করা। আচ্ছা, তো এই রাইট ডাউন ওয়ার্ডটা সবাই বলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি যে জট ডাউন করতে হবে, যে ওটি জট ডাউন করতে হবে, হ্যাঁ, এই যেটা আনকমন ওয়ার্ড শিখে ফেললাম, তাই না? জট ডাউন করা, এটাই হচ্ছে মজা। আলোচনা করব, গল্প করব, নোট করবে না, কিছুই না। তবে আমি একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু কিছু সমস্যা আছে, উচ্চারণের কিছু সমস্যা আছে, আমার গলাতেও কিছু সমস্যা আছে, তো আমার উচ্চারণে একটু সমস্যা হয়। এটার জন্য আমি আগে থেকেই এক্সট্রিমলি সরি বলে দিচ্ছি। হ্যাঁ, এই বিষয়ে আমাকে দয়া করে ক্ষমা করতে হবে। তো কি বললাম যে এই রাইট ডাউন করার ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন? জট ডাউন করা। আমি কি বললাম? ক্ষমা করতে হবে। তো এই যে ক্ষমা করতে হবে, যে প্যারডন মি, তো যখন এই প্যারডন করার ইস্যুটা আসবে তখন আমরা বলি যে আপনি অ্যাপোলজি সিক করেন, অ্যাপোলজাইজ করেন, ঠিক আছে? কাউকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। লিখে ফেললাম। এই জিনিসটা খুব ইফেক্টিভ একটা টেকনিক, খুবই কাজে লাগে, খুবই ইফেক্টিভ। যেমন আপনাকে আমি বললাম কি ইফেক্টিভ। আমিও দেখেন, আমিও লিখছি, বসে দেখেন আমিও লিখছি, যা বলছি তা আমি লিখছি। ওকে, তো আমি কি বললাম? ইফেক্টিভ। আচ্ছা, ভালো কথা, ইফেক্টিভ লিখছি না? তো ইফেক্টিভের সবাই পারি, ইম্প্যাক্টফুল, ইফেক্টিভ, কার্যকরী, তাই না? তো আমি যদি বলি যেটার একটা সুন্দর ইংলিশ হতে পারে কীরকম, এটা একটা সুন্দর ইংলিশ হতে পারে হচ্ছে ইফিকেশিয়াস। ইফিকেশিয়াস, একটু ভিন্ন ওয়ার্ড, সুন্দর ওয়ার্ড, তাই না? এটাই, আর কিছু না। পড়াশোনার মূল থিমটাই হচ্ছে এই জিনিসটার, কিছু না। আপনি জাস্ট একটু কি করতে হবে আপনাকে? একটু নিয়মতান্ত্রিকভাবে পড়তে হবে। আচ্ছা, অনেকেই বলছেন যে নয়েজ আসছে, আমি ফ্যানটা একটু তাহলে কমিয়ে দিই, ঠিক আছে? ফ্যানটা কমিয়ে দিলে নয়েজটা আসলে কম আসবে। তো পড়াশোনার এটাই হচ্ছে মজা, যে যা পড়বো তা লিখবো, আর কিছুই না, আর কিছু করতে হবে না। এবার আপনাকে আমি বলি, আমাদের যেই কোশ্চেনগুলো করতে বলেছিলাম, যে এই যে এই সাউন্ডটা আসলে জুম ক্লাস নিলে আসে না, আমি দেখেছি। কারণ আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, তো জুম বা হচ্ছে মিটে ক্লাস নিলে এটা আসে, এটা এই লাইভেই প্রবলেমটা বেশি করে। কারণ ও সারাউন্ডিংয়ে যত নয়েজ থাকে, সমস্ত নয়েজ হচ্ছে ও অ্যাবজর্ব করে নেয় ওর সাথে। তো আমরা এটা বলছিলাম যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো আমাদের কী ছিল। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে এই ক্লাস শিডিউলটা, দ্যাট ইজ হয় আমি প্রথমে ক্লাস শিডিউলটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। ক্লাস শিডিউলটা আমাদের যা দেওয়া ছিল ফেসবুক পোস্টে, ঠিক আছে, ওই নিয়মেই চলবে। রাত 9টা বাজে ক্লাস হবে। আমি সাধারণত ক্লাস 1 ঘন্টা নিই, বাট এবার থেকে আমি যেহেতু একটু সমস্যার কারণে আমি ক্লাস শিডিউলটাকে 1.5 ঘন্টা করেছি, যেন একটু আস্তে আস্তে পড়ানো যায়, ঠিক আছে? 1.5 ঘন্টার ক্লাস শিডিউল দিয়েছি। সো
ক্লাস শিডিউলে কোনো চেঞ্জ নেই। সো দ্যার ইজ নো চেঞ্জ ইন দ্য ক্লাস শিডিউল, এটা মাথায় রাখবেন সবাই দয়া করে। এবং ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 24 ঘন্টার মধ্যেই আপনি যা পেয়ে যাবেন, তার প্রথম হচ্ছে ক্লাসটার একটা ডক ফাইল পাবেন, বা ইউ ক্যান সে পিডিএফ ফাইল পাবেন, বলতে পারেন পিডিএফ ফাইল পাবেন, ডক বা পিডিএফ আমরা যেটাই বলি। এরপরে হচ্ছে যেই ক্লাসটা হবে, যেই ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আপনার একটা রেকর্ড করা হবে। আমাদের কাছে সফটওয়্যার আছে, পুরো ক্লাসটাকে আমরা রেকর্ড করে ফেলবো, পুরো স্ক্রিনটাকে। ওইটাকে আমরা হচ্ছে একটা ড্রাইভে আপলোড করব, গুগল ড্রাইভে। এবং ওই ড্রাইভ লিঙ্কটা আপনাদেরকে আমি একটা পিন্ড পোস্ট, যে কোনো গ্রুপে একটা পিন্ড পোস্ট থাকে, যে ওই পোস্টে গেলে সব কিছু প্রথমেই দেখতে পারবেন। ওই পোস্টে আমি দিয়ে দেবো ক্লাস নাম্বার ধরে ধরে, যে এটা হচ্ছে ক্লাস 1-এর লাইভ ক্লাসের ভিডিও ড্রাইভ লিঙ্ক, ক্লাস 2-এর ড্রাইভ লিঙ্ক, ঠিক আছে? এইভাবে দিয়ে দেবো। আপনাদের কাজ হবে হচ্ছে ওটাকে ডাউনলোড করা। ওটাকে ডাউনলোড করতে গেলে ইউ উইল ফেস সেভারাল প্রবলেম, কারণ অনেকেই অ্যাটেম্প করবে ডাউনলোড করার জন্য। সো ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ অ্যাট ফার্স্ট। কিছুক্ষণ ওয়েট করবেন, আবার ট্রাই করবেন, পারবেন। না পারার কোনো কারণ নেই। না পারলে কাইন্ডলি একটু ইউটিউব থেকে বা গুগল থেকে দেখে একটু জিনিসটাকে শিখে নেবেন, যে হাউ টু ডাউনলোড ভিডিওস ফ্রম ইউজিং গুগল ড্রাইভ, ঠিক আছে? সো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে দয়া করে বিরক্ত করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে কি হলো, ক্লাস 9টার সময় হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং আমি বলে দিলাম। ক্লাস হওয়ার সঙ্গে সঙ্গে 24 আওয়ার্সের মধ্যে আপনাদেরকে কী দিয়ে দেওয়া হবে, এটা ডক ফাইল বা পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, প্লাস এটার ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কি কথা। এবার আমি একটা জিনিস বলি, আমি ব্যক্তিগতভাবে আমার যত ব্যাচ রান করেছি, ইন মোস্ট অফ দ্য কেসেস আমি চেষ্টা করি একটা মেইল অ্যাড্রেস মেনটেন করার জন্য, যে এই মেইল অ্যাড্রেসে যোগাযোগ করে আপনি আপনার লেখাটা চেক করাতে পারবেন। হোয়াটএভার আমি আপনাকে হোমওয়ার্ক হিসেবে অফার করছি, ওটা ফিনিশ করে আমাকে মেইল করবেন, ঠিক আছে? কিন্তু ভাই একদম সত্যি কথা বলি, আপনাদের মধ্যে আগ্রহ খুব কম দেখা যায়, এই বিষয়টা আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা বলছি আপনাকে যে ভাই আপনি মেলটা করেন, আপনি মেল করলে কিন্তু আমি দেখে একটা ছোট্ট করে রিপ্লাই দিচ্ছি, বা আমার টিম দেখে একটা রিপ্লাই করছে, ঠিক আছে? কিন্তু আমরা দেখি কি জানেন, প্রথম 8টা বা 10টা ক্লাসে ছেলে মেয়েদের অনেক আগ্রহ, এই 8টা বা 10টা ক্লাস যাওয়ার পরে দে বিকাম কমপ্লিটলি লেথার্জিক। কি বললাম ওয়ার্ডটা জন্য? লেথার্জিক, তাই না? LETHARGIC, লেথার্জিক মানে কি, তারা খুব ক্লান্ত হয়ে যায়, ঠিক আছে? বা এটাকে আপনি বলতে পারেন স্লাগিশও বলতে পারেন। এই যে স্লাগিশ বা লেথার্জিক যে দুটো ওয়ার্ড বললাম, এই দুটো ওয়ার্ড কিন্তু ইকোনমিক যে কোনো রাইটিংয়ে খুব কাজে লাগে, যে আমাদের অর্থনীতি এখন ঝিমাচ্ছে, খুব একটা দৌড়াতে পারতেছে না। সো দ্য স্লাগিশ ইকোনমি ক্যান নট মুভ ওয়েল, এরকম বলতে পারেন আপনি। স্লাগিশ, ঠিক আছে? স্লাগিশ আর হচ্ছে গিয়ে কি লেথার্জিক, ঠিক আছে? তো দুটো ওয়ার্ড আমরা শিখলাম, নোট করে ফেলতে হবে। হ্যাঁ, আর নোট করতে গিয়ে যে বানানটা ভুল হবে, স্পেলিংটা এখন ভাই চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সো আপনি সব কিছু দিয়ে শেয়ার করতে পারবেন, তাই না? সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা তাহলে গেল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি বুঝতে পারলাম, 9টায় ক্লাস শুরু হবে, ক্লাস শেষ হওয়া 24 ঘন্টার মধ্যে রেকর্ড ফাইল এবং ডক ফাইল পেয়ে যাব। এখন যেটা বলছিলাম যে মেল করা নিয়ে, সো আপনাদের জন্য আমি হচ্ছে একটা মেইল মেনটেন করব। এই মেইলটাতে আপনারা, এটা আমি কালকের মধ্যে দিয়ে দিব, এই মেইলটাতে আপনাদের যে হোমওয়ার্ক দেবো আমি, এই হোমওয়ার্কটা আপনারা দয়া করে সুন্দরভাবে প্রিপেয়ার করে আমাকে মেইল করবেন। মেইল করার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই হাতে লিখে মেল করবেন। হাতে লিখে মানে কি, অনেকে কি দেখা যায় একটা করলে টাইপ করে দিয়ে দেয়। তো এখন তো আমার চ্যাট জিপিটি চলে আসছে, সো ইফ ইউ আস্ক এনি কোয়েশ্চেন, সে আপনাকে ইনস্ট্যান্ট একটা অ্যান্সার ডেলিভার করবে। সো মাই রিকোয়েস্ট ইজ দ্যাট আপনি ওই কি বলে ডক ফাইলে আমাকে দিবেন না, আপনি হচ্ছে হাতে লিখবেন, নোট করবেন, নোট করার পরে আমাকে হচ্ছে এটাকে সুন্দর করে ছবি তুলে পিডিএফ করে আমাকে দেবেন, ঠিক আছে? দেন আমরা ওই মেলটাকে কি করব, রিপ্লাই করব, আমরা দেখে রিপ্লাই করব। তো এর মধ্যে কিছু থাকবে হোমওয়ার্ক, কিছু স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? যে এই জিনিসটাকে নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারেন, বা ওটাকে নিয়ে কীভাবে কাজ করতে পারেন, বা এই সেন্টেন্সটা কীভাবে কাজ করা যেতে পারে, বিভিন্ন রকমভাবে আপনাকে আমি ব্রেইন স্টর্মিং করার চেষ্টা করব। ইনফ্যাক্ট আমি এই জন্য প্রায় 1 বছর বসেও ছিলাম যে একটু রেস্ট করি, পুরো মডিউলটাকে চেঞ্জ করি। সো এই হচ্ছে গিয়ে কথা। সো মেইলের সাথে মেইলের মাধ্যমে বেসিক্যালি ইউ উইল বি কানেক্টেড, ঠিক আছে, আমার সাথে। সো মেইলের মাধ্যমে আমি আপনাকে যাবতীয় রিপ্লাই করব, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো বুঝতে পারলাম। আচ্ছা, গেল মেলের মাধ্যমে। এবার আমি একটা বিষয় বলি, আমার যে ফিয়ারলেস রাইটিং বইটা, আই গট
আমার মনে হয় যে এ ফিউ থাউজেন্ড কোশ্চেন্স, আমার কাছে কয়েক হাজার কোশ্চেন আমি পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ওয়েদার আই নিড দ্য বুক অফ নেমড ফিয়ারলেস রাইটিং, এই বইটাকে আসলে আমার দরকার কিনা। দেখেন, দ্য পার্সন হু স্ক্রিপ্টেড দ্য বুক, এই যে আমি কি বললাম হু স্ক্রিপ্টেড দ্য বুক, আমি কিন্তু বলি নাই হু রোট দ্য বুক। তো আমি রাইটের পরিবর্তে কি বলতে পারি, স্ক্রিপ্ট ওয়ার্ডটাকে কিন্তু ইউজ করতে পারি। মানে আমাদের ব্যাচের যে নাম স্ক্রিপ্ট মাস্টারি ব্যাচ, ঠিক আছে, দ্য পার্সন হু স্ক্রিপ্টেড দ্য বুক, উনি আপনাকে পড়াচ্ছে। সো হোয়াট ইজ স্ক্রিপ্টেড ইন দ্য বুক, পুরো জিনিসটা আমি ক্লাসে আপনাকে দিয়ে দেব। এই বিষয়গুলো নিয়ে দয়া করে কোনোভাবে কোনো চিন্তা করবেন না। সো আপনার ইচ্ছে আপনি বই কিনবেন কিনা, ওই আমার কোর্সে আসার পর আপনাকে আমি বলবো যে ভাই তুই বই কিন, ভাই তুই বই কিন, এই বিষয়গুলো দামি নাই, ঠিক আছে। কারণ আপনারা আমাকে যেই পরিমাণ ভালোবাসেন, ঠিক আছে, অতটুকুতে আমার হয়ে যায়, আমার এত কোনো চাহিদা নাই। ওকে, ইভেন আজকে আমাকে নীলক্ষেত থেকে ফোন দিয়েছে যে ভাই আপনি কি করেন স্যার, আপনি বই টই কিছুই করেন। আমাকে ভাই যা মন চাই করেন, আমি এর মধ্যে ফেলে নাই। সো আপনার কোনো বই কিনতে হবে না। তারপরেও যদি আপনি চান যে না ভাই আমি বই কিনবো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড। কি বললাম, ইন দিস রিগার্ড, আমরা এটা নোট করি, হ্যাঁ, ইন দিস রিগার্ড। আচ্ছা, ইন দিস রিগার্ড মানে কি, এই বিষয়ে, আমরা এই বিষয়ে, ঠিক আছে, এই বিষয়ে বলতে গেলে কি বলবো, ইন দিস রিগার্ড। এই ইন দিস রিগার্ডের আরেকটা ইংলিশ কি হতে পারে, এই ইন দিস রিগার্ডের আরেকটা ইংলিশ হতে পারে ইন দিস কানেকশন। এটা পত্রিকা পড়লে আপনি পাবেন, ইন দিস কানেকশন। এ দেখেন আমিও লিখতেছি, দেখছেন আমিও লিখতেছি, ব্যাপারটা সুন্দর না। সো ইন দিস রিগার্ডের পরিবর্তে কি বললাম, ইন দিস কানেকশন, ঠিক আছে। এই ইন দিস রিগার্ড বা ইন দিস কানেকশন ছাড়াও আর একটা সুন্দর আছে, মানে কোনো কিছু সম্পর্কে বলতে গেলে আমরা ইউজ করি অ্যাজ টু, এস টি ও টু, অ্যাজ টু, কোনো কিছু সম্বন্ধে, অ্যাজ টু দ্য ম্যাটার, ঠিক আছে। সো এরকম প্রচুর জিনিস আছে। আমি কিন্তু আজকের লাইভেও আমার টাইম লাইন থেকে বলছিলাম যে হোয়াট এভার ইউ আর ডুইং, ওয়ান সিম্পল থিং ইউ ক্যান প্র্যাকটিস টু মাস্টার ইংলিশ, সেটা হচ্ছে যে হোয়াট এভার ইউ আর রিডিং, হোয়াট এভার ইউ আর সিইং, হোয়াট এভার ইউ আর লিসনিং, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এই জিনিসটা আপনি প্র্যাকটিস করবেন, যা দেখতেছেন তাই প্র্যাকটিস করবেন, শেষ, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে কি, যে বই কেনার কোনো প্রয়োজন নাই, একদমই স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বই কেনার কোনো প্রয়োজন নাই, আমি সব পড়াবো, ঠিক আছে। আপনি পড়তে গেলে দেখবেন যে বইটা ঠিক যেভাবে গল্পের মতো করে লেখা আছে, ঠিক ওইভাবে আমি আপনার ক্লাসটাকেও অ্যারেঞ্জ করেছি। কিন্তু আমার রিকোয়েস্ট একটা, যে আমার কাছে মানুষ গালিগালাজ করে না, যে কি বলে আমি খুব রাগী মানুষ, আমি রাগী মানুষ হওয়ার কারণ আছে, কেন জানেন, একটা ডিরেকশন দিলে তার থেকে ডেভিয়েট করে। ভাই আপনাকে জিজ্ঞেস করি 2 2 যোগ করলে কত হয়, 2 2 যোগ করলে 4 হয়, ঠিক আছে। আপনাকে আমি জিজ্ঞেস করছি না যে 4-এর পরে 2 2 গুণ করলে কত হয়। আমার রাগটা হচ্ছে ওই জায়গাতেই, কারণ কি এখানে অনেক মানুষ পড়ে তো। সো কোশ্চেন যখন ডেভিয়েট করে, আমি কি বললাম, কোশ্চেন যখন ডেভিয়েট করে, এই ওয়ার্ডটা আমরা নোট করবো, ঠিক আছে। কোশ্চেন যখন কি করে ডেভিয়েট করে, মানে বিচ্যুতি ঘটে, ঠিক আছে, মানে পয়েন্ট থেকে একটু সরে যাওয়া, তখন কি হয়, আলোচনাটাও ডেভিয়েট করে। তো একজন মানুষের একটা উল্টাপাল্টা প্রশ্নের জন্য যদি আমার 1 মিনিট সময় নষ্ট হয়, একদম এগ্রিগেট করলে, একত্রিতভাবে চিন্তা করলে, 1000 জন লোক মানুষ ক্লাস করলে 1000 মিনিট নষ্ট হয়ে গেল। তা আমি বারবার বলি যে সবসময় নিট অ্যান্ড ক্লিন কোশ্চেন হতে হবে, এটাই, আর কিছুই না, ঠিক আছে। আপনার সাথে রাগারাগি করাটা আমি কি ভাই, আপনি প্রাপ্তবয়স্ক মানুষ, আপনি অনার্স মাস্টার শেষ করছেন, দেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, ঠিক আছে, আপনিও যা আমিও তা। এখন ঠিক আছে আমি আপনার ইংলিশ পড়াই, এইটুকুই, আর কিছুই না। তো এত ইয়ের তো কোনো কারণ নেই, আপনার সাথে রাগারাগি আমি কেন করবো, কোনো দরকার আছে আমার ভাই, কোনো প্রয়োজন নাই। তাহলে কি বললাম, এই ডেভিয়েশনটা করা যাবে না। তাহলে আপনার বই কেনার কোনো প্রয়োজন নয়, আপনি বই বাদ দিয়ে আপনি আমার সাথে ক্লাসে, যেহেতু ভাই আপনি 800 টাকাতে পড়তে হয়েছেন না ভাই, আপনি কেন আবার 300 টাকাতে বই কিনবেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি এই কাজটা কখনো করবো না আপনাকে। সো বই কেনার কোনো প্রয়োজন নয়। আই থিঙ্ক দিস মেসেজ ইজ 100% ক্লিয়ার। কি বললাম একটা ওয়ার্ড, মেসেজ ইজ ক্লিয়ার। এই যে ক্লিয়ার ওয়ার্ডটা বললাম, এই ক্লিয়ার তো ভাই সবাই পারে, ঠিক আছে। এই ক্লিয়ারের পরিবর্তে আপনি এখন তাহলে কি ইউজ করবেন, আপনি ইউজ করতে পারেন লুসিড, আপনি ইউজ করতে পারেন কি লিম্পিড, আপনি ইউজ করতে পারেন কি ট্রান্সপারেন্ট। কত সুন্দর সুন্দর ওয়ার্ড, তাই না? ওয়ার্ডকে ভালোবাসতে হবে, ঠিক আছে। সো আমরা তাহলে ক্লিয়ার বলবো না, আমি বলবো ইজ দ্য ম্যাটার ট্রান্সপারেন্ট, ওকে, ইজ দ্য ম্যাটার লুসিড। যদিও এই ধরনের এইভাবে ইউজ করা হয় না, তারপরে আমি বললাম আর কি। যেমন দেখবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ঠিক আছে, ওকে। আচ্ছা গেল, তাহলে বইয়ের ব্যাপারটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করি এই জায়গাতেও আপনাদের কারো কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে বই ক্লিয়ার করলাম। এবার হচ্ছে প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো। আচ্ছা,
আমি এই আজকে তো আপনাদের ভর্তি শেষ করলাম, সারাদিন আপনাদের এই অ্যাডমিশনই খালি আমি নিতে হয়েছে, বসে বসে কিছু করার নাই। তো এই যে আপনার কি বলে, এই আমি আজকে তো বসলাম, আমি কালকের মধ্যেই আপনার হচ্ছে যাবতীয় আমার একটা ব্যাচের যে ভিডিও দেওয়ার কথা ছিল, আমি চেষ্টা করবো 30 থেকে 40টা ক্লাস দিয়ে একটা পুরো ব্যাচ বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে একটা সুন্দর সিকোয়েন্সিংয়ের একটা ভিডিও আপনাকে দিয়ে দেওয়ার জন্য, সো দ্যাট আপনি আগে থেকে সবগুলো জিনিস পেয়ে যান। ঠিক আছে, ওইটা বেসিক্যালি আপনাদেরকে একটা প্রলোভন দেওয়ার মতো যে ভাই এখানে পড়লে তুমি এটা পাবা, কারণ ম্যাটেরিয়াল তো রিমিতে আপডেট হয়, এটা আপনি বোঝার কথা আপনার। সো ওইখানে যা পড়াচ্ছি তার চেয়ে একটু বেশি হলেও আপনি এখানে রিসিভ করবেন আমার চাইতে। তারপর আমি যেহেতু কথা দিয়েছি আপনাদেরকে দিয়ে দেবো, যেন আপনি আপনার মতো করে গুছিয়ে নিতে পারেন, সো দ্যাট ইউ ক্যান কম্পেয়ার দ্যাট হোয়াট ওয়াজ সেইড ইন দ্য লাস্ট লেকচার অর লাস্ট ব্যাচ না হোয়াট ইজ বিং সেইড, আপনি কম্পেয়ার করতে পারেন। একজন কি বলছেন বই তো 400 টাকা নিল, কে কোন লাইব্রেরি নিচ্ছে আমাকে নামটা দিয়ে না, আমি নামটা নোট করে রাখছি। ওই যে বই স্টকে নাই যে দেখছেন, এই যে দাম বাড়ায় ফেলছে বই, এই হলো দেশের অবস্থা, কি বলবো বলেন। ঠিক আছে, তাহলে সব কিছু মোটামুটি বুঝিয়ে দিলাম। এবার আমি আরও কিছু কোশ্চেন আমাদের কাছে আছে যে এই বিষয়গুলো নিয়ে আমরা কি করতে পারি। অনেকেই বলেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এই যে টেলিগ্রাম গ্রুপ, আমি আসলে খুব একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম কোনোটাই ইউজ করি না, আমি সারাক্ষণ মেইলের মধ্যেই থাকি। যারা আমার সাথে মেইল দিয়ে কমিউনিকেট করে তারা মোটামুটি আমার সাথে কানেকশন থাকে এবং আমার থেকে রিপ্লাই পায়। ঠিক আছে, সো এই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ খোলার ব্যাপারটা আমি হচ্ছে তারেক ভাইয়ের সাথে শেয়ার করেছি। তো এই জিনিসটা একটু সময় লাগবে, 2-1 দিন সময় লাগবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা বা টেলিগ্রাম গ্রুপটা খোলার কাজটা উনি দেখে দিবেন বলেছেন আমাকে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম হোয়াট এভার দ্য গ্রুপ নেম, এটা উনি দিয়ে দিবেন বলেছেন। সো এখান থেকে আমরা ক্লিয়ার করে নেব। ঠিক আছে, এবার আমি একটু বলি, অনেকে আমার কাছে সিলেবাস চেয়েছেন, রুটিন চেয়েছেন, তারপর একটা প্রিপারেশন গাইডলাইন চেয়েছেন। যেহেতু রিটেন ব্যাচ, সো উইল ডেফিনেটলি লিমিট আওয়ার ডিসকাশন টু রিটেন। আমি কিন্তু একটা কথা বলেছি যে উই উইল ডেফিনেটলি লিমিট আওয়ার ডিসকাশন। লিমিটটাকে কিন্তু আমি এখানে ভার্ব হিসেবে ইউজ করেছি, সেটা নোট করে রাখতে হবে যে লিমিট ওয়ার্ডটাকে আমি ইউজ করলাম কি হিসেবে, ভার্ব হিসেবে, এটা মাথায় রাখবেন। সো উইল লিমিট আওয়ার ডিসকাশন টু রিটেন অনলি। ঠিক আছে, শুধু রিটেন নিয়েই আমরা কথা বলবো, এর বাইরে আমরা যাব না। এখন রিটেন প্রিপারেশনে গিয়ে আমি একটু বলি আপনাদেরকে আমরা কি কি পড়বো। বিস্তারিত সিলেবাস বলতে হয়, আমি আগেও আপনাদেরকে এটা আমার কয়েকটা পোস্টে বলেছিলাম, আমরা মোটামুটি 70টা ক্লাসে প্রত্যেকটা জিনিসকে টাচ করে যাব। ঠিক আছে, কীরকমভাবে টাচ করা আপনাকে আমি বলি। ধরেন প্রথমে 14 থেকে 15টা হচ্ছে আপনার গ্রামার ক্লাস হবে, এটা কিন্তু ফিক্সড, এখানে কোনো চেঞ্জ নাই, এটা মাথায় রাখবেন দয়া করে। তারপরে হচ্ছে অন্য টপিকগুলো আমাদের আসবে। তো এই যে আমরা যখন অন্য টপিকে যাব, তো আমরা ধরেন কি করব, যে ধরেন উদাহরণস্বরূপ বলতেছি যে আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে কি, আজকে আমাদের টপিক হচ্ছে দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা আবার কি টপিক? হ্যাঁ হ্যাঁ, এটা কি ছোটোবেলা সেই রচনা পড়াবে নাকি ভাই আমাদের? ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। হ্যাঁ, এখন ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ থেকে কী আসতে পারে চিন্তা করি আমরা একটু। আসেন, আপনি ভাবতে পারেন যে এটা তো ক্লাস 5-এর টপিক, এটা পড়ে কী হবে? আসলে না, এটা ক্লাস 5-এর টপিক না। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনাকে যদি ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ নিয়ে একটা রচনা লিখতে বলে, আপনি নিজেই একদম কি বলে যে ভাবি উঠবেন যে ও মাই গড, এত ওয়ার্ড আমি কোত্থেকে পাবো, আপনি ওয়ার্ড ডেফিসিয়েন্সিতে ভুগবেন। ঠিক আছে, ওয়ার্ড ডেফিসিয়েন্সি, আপনার কাছে সাফিসিয়েন্ট লেক্সিক্যাল রিসোর্স থাকবে না, কারণ আপনি পড়েন নাই। আপনি দেখেন তো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি আপনাকে হিউমিলিয়েট করছি এটা ভাববেন না, আমি জাস্ট আপনার সাথে একটা ইন জেনারেলভাবে জিনিসটা শেয়ার করছি। ওকে, দয়া করে জাজমেন্ট করবেন না এই বিষয়গুলোকে নিয়ে। এই দেখবেন ন্যাচারাল বিউটি নিয়ে যদি লিখতে বলা হয়, দেখবেন যে গেছে মাথা মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি রিকোয়ার্ড যে ওয়ার্ড পাবেন না খুঁজে। ঠিক আছে, ওকে, তো তখন আপনার কী হবে, তখন দরকার হবে ওয়ার্ডের কিন্তু প্রয়োজন হবে। ওকে, এবং এই যে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, দেখবেন যে হয়তো বিসিএস এর অনুবাদে গিয়ে এই ধরনের একটা টপিক দিয়ে দিবে ট্রান্সলেট করার জন্য, কিংবা বাংলাদেশ ব্যাংকের প্রশ্নে কিংবা সিনিয়র অফিসারের ব্যাংকে দেখবেন যে আপনার এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, তখন আপনাকে একটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে, তখন কি করব, আমরা ওই ধরনের একটা অনুবাদ দিব যে আচ্ছা অমুক বিসিএস এবং অমুক বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ রিলেটেড একটা টপিক আসছিল অনুবাদে, তো আজকে আমরা ওই অনুবাদটা করব এবং এইটা রিলেটেড যতভাবে যত অ্যাঙ্গেল থেকে চিন্তা করে ওয়ার্ড কালেক্ট করা যায় এই ওয়ার্ডের একটা পিডিএফ বানায় ফেলবো। এবং আমার ক্লাসে সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা সেটা আমি বলে দিই,
আমি কোনো রকম কোনো প্রিমেড লেকচার শিট নিয়ে আসি না যে আজকে আপনাকে এই টপিকটা পড়াবো, সেই টপিকটা আপনাকে আমি একটা ফোকাস সেটিং লিখে নিয়ে এসে পড়ানো শুরু করলাম। নো অ্যান্ড নেভার, এক্সট্রিমলি সরি টু সে। আমি আপনাকে সরাসরি ক্লাসে টাইপ করে করে পড়াবো। ইভেন যে গ্রামার ক্লাসগুলো পড়াবো সেই ক্লাসগুলোতে পর্যন্ত আমি একটা লাইন নিয়ে লিখে নিয়ে বসবো না। যদি কোনোদিন দেখাতে পারেন যে সুমন ভাই এই ক্লাসটা করানোর সময় একটা ওয়ার্ড লিখে নিয়ে আসছে আগে, আমি আপনার কোর্স ফি ব্যাক দিব। লাইভে থাকবে, রেকর্ড করে রাখতে পারেন। একটা ক্লাস দেখাতে পারবেন যদি যে এখান থেকে উনি নিয়ে আসছে লিখে। শুধুমাত্র কোনটাতে করব, আর্গুমেন্টের ক্লাসের ফরম্যাটটা লিখে নিয়ে আসবো, কারণ ওইটা একদম ফিক্সড, ওটার কোনো চেঞ্জ হয় না। এই একটা জিনিস ছাড়া কোনো দিন পাবেন না যে ভাই লিখে নিয়ে আসছে আগে থেকে কিছু। আমি যে আপনার গ্রামার পড়াবো টাইপ করে করে পড়াবো, ঠিক আছে? ভগবানের আশীর্বাদে আমার এই দক্ষতাটুকু আছে, টাইপ করে 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 আমি গল্প করে পড়াতে পারি। ইভেন এখানে অনেক পুরাতন স্টুডেন্টরা আছেন, তারা জিনিসগুলো জানেন, ঠিক আছে? সো আমি আপনাকে এইরকম হার্ডশিপ দিয়ে পরিশ্রম করে পড়াবো। দেয়ারফর আমি এটা এক্সপেক্ট করব যে আপনিও এতটুকু ডেডিকেশন নিয়ে আমার সাথে পার্টিসিপেট করবেন ক্লাসে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার একটু সিলেবাস নিয়ে কথা বলছিলাম। তো সিলেবাস থেকে যেটা হবে সেটা হচ্ছে এই যে বললাম যে আমাদের আজকে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ পড়বো, অনুবাদ করব, তাহলে এরকম একটা টপিক নেব কোনো প্রিভিয়াস কোশ্চেন থেকে, পাশাপাশি এই টপিক সে সাথে কানেক্টেড কত রকম ওয়ার্ড নিতে পারি নিয়ে নিব। ওকে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি। এখন ধরেন আমি ফোকাস রাইটিং করতেছি। ফোকাস রাইটিংয়ে তাহলে কি করব? ফোকাস রাইটিংয়ে গিয়ে যেই টপিকটা নিব ওই টপিকের রিলেটেড শব্দগুলো নিব। যেমন ধরেন আমি একটা একটা বলি আপনাকে, মনে করেন একটা ঘটনা শেয়ার করি। ধরেন এই মুহূর্তে আমাদের পুরো বিশ্বের জন্য একটা কি বলে যে আলোচিত বিষয় কি, মিডল ইস্ট ক্রাইসিস। এখন দেখেন আমি একদম লাইভে বসে আপনার সাথেই করতেছি। দেখেন, এই দেখেন আমি লাইভে বসে আছি, হ্যাঁ, আমার কাছে কোনো কিছু ওপেন নাই। দেখেন আমি কি ওপেন করে রাখছি, দেখেন এই দেখেন আমার জাস্ট ফেসবুকটা ওপেন করা, মানে এখানে বসে বসে মেনলি কমেন্টগুলো ঠিক মতো দেখার জন্য আমি এই লাইভে বসে আপনাদের সাথে ওয়ার্ড নিয়ে কথা বলতেছি। পেজ উল্টাতে ভালো ভাবেন না, আবার লিখে রাখছি। এই যে পেজ উল্টাই না, দেখেন আমরা লিখি, এখানে লিখি, ঠিক আছে? আসেন এই দেখেন এখানে লিখতেছি। কি লিখতে পারি? আমি লিখলাম মিডল ইস্ট ক্রাইসিস, ঠিক আছে? মিডল ইস্ট ক্রাইসিস। আমি একটা কথা আগে আগে বলে দিই, আমার কিন্তু হাতে লেখা খুব খারাপ, এটা আবার স্বীকার করতে হবে, ঠিক আছে? মিডল ইস্ট ক্রাইসিস। আচ্ছা, মিডল ইস্টে কী হচ্ছে? যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। তো যুদ্ধের সাথে কী হতে পারে? ওয়ার। তো ওয়ারের সাথে আমি কী লিখবো? ওয়ারের পরিবর্তে আমি লিখতে পারি কনফ্লিক্ট, আমি লিখতে পারি ক্রাইসিস, আমি লিখতে পারি স্কেয়ারমিশেস, ঠিক আছে? তিনটা ওয়ার্ড নিয়ে আসলাম ওয়ারের জন্য। তারপর আমি কি করতে পারি? আচ্ছা, মিডল ইস্টের যুদ্ধ হচ্ছে, তারপরে আর কি হতে পারে? মিডল ইস্টের যুদ্ধের কারণে আপনার যেটা হচ্ছে যে তেলের যে আপনার সরবরাহ সেটা ব্যাহত হচ্ছে। এটাকে আমরা শুদ্ধ ইংলিশে কি বলতে পারি? আমরা বলতে পারি সাপ্লাই চেইন ডিসরাপশন। এটা বাকিগুলো যে অশুদ্ধ তা না, কথা প্রসঙ্গে বলে ফেলতেছি আর কি। সাপ্লাই চেইন ডিসরাপশন। তো এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা আমার ভুল করা যাবে না, একদম মাথায় সেট করে নিতে হবে ভাই, ঠিক আছে? টিচার যেন আপনার লেখা দেখেই বুঝে ভাই ও লেখে নাই, ও হচ্ছে খাতার মধ্যে হীরার টুকরা বসাই হয়ে গেছে যে ভাই এবার আমার মার্ক দেন, ঠিক আছে? তো আমরা যুদ্ধের জন্য তিনটা ওয়ার্ড নিলাম, কনফ্লিক্ট, ক্রাইসিস, স্কেয়ারমিশেস, সাপ্লাই চেইন ডিসরাপশন দিলাম। আর কি নিতে পারি? এর ফলে কি হচ্ছে? আমি আজকের লাইভে বলছিলাম বিকেলবেলা, মনে হয় যে দ্বিপাক্ষিক সম্পর্ক ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? দ্বিপাক্ষিক সম্পর্ক ইংলিশটা কি? বাইল্যাটারাল টাইস, ঠিক আছে? বাইল্যাটারাল টাইস, ঠিক আছে? বাইল্যাটারাল রিলেশনও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এতে করে কি হচ্ছে? এতে করে বিশ্ব ব্যবস্থা একটা ঝুঁকির মুখে পড়তেছে, ঠিক আছে? এই যে আমি কি একটু দাঁড়ানো, একটা কল আসছে, আমি রিপ্লাইটা দিয়ে নিই। এই যে বিশ্ব ব্যবস্থা আমি বললাম কি ঝুঁকির মুখে পড়তেছে। টুম্পাকে বলো তো আমি ক্লাসে আছি, বিরক্ত করতে না করে আমাকে। একটু দাঁড়ান, আমার কাজিন ফোন দিচ্ছে। তো এই যে বিশ্ব ব্যবস্থা ঝুঁকির মধ্যে আছে, এই ঝুঁকির মধ্যে থাকা ইংলিশটা কি, বা ঝুঁকি ইংলিশটা কি? ঝুঁকি বললেই দেখবেন সবাই রিস্ক লিখবে। রিস্ক তো ভাই সবাই পারে, ঠিক আছে? আমাদের দরকার কি? আমাদের লিখতে হবে জিও পার্টি, একদম সাব দেখা মাত্রই মোটিভেটেড, ওয়াও। আচ্ছা, অনেক এবার বলে কি যে ভাই আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন এই ক্লাসে পার্টিসিপেট করলে। ভাই বিশ্বাস করেন আমি এত কিছু পারি না যে আপনার ডিমোটিভেট করবো, কিন্তু আমি যা পারি তা খুব মানে কি বলবো আপনার মানে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি। কারণ আপনি যদি শিখে নিতে পারেন ভাই,
আপনি শেষ, আপনার কিচ্ছু করতে হবে না, কাজ শেষ আপনার। এই যে জিও পার্টি ওয়ার্ডটা কাজ হয়ে গেল কিন্তু, মানে নগদে স্যার মনে করেন খুশি, ওয়াও ও তো পত্রিকা পড়ে, ওরা মার্ক দিতে হবে, তো সবাইকে 30-এর মধ্যে 15 দিলে আপনাকে 30-এর মধ্যে সুন্দর করে 16 দিয়ে দিবে, দ্যাটস ইট, আর কিছুই না ভাই, জিও পার্টি। ঠিক আছে, শিখে ফেললাম। আচ্ছা, এখন ধরেন আপনি তাহলে কি বলবেন যে মিডল ইস্ট ক্রাইসিস মানে তো ভাই বেসিক্যালি তারা মোস্টলি ল্যান্ড বর্ডার কান্ট্রি, একটার সাথে কানেক্টেড। তো এই যে আমরা বলবো কি যে পার্শ্ববর্তী দেশসমূহ, হ্যাঁ, এই পার্শ্ববর্তী দেশসমূহ বলতে গেলে আমরা কি বলবো, বর্ডারিং নেশনস বা অ্যাডজেসেন্ট টেরিটরিজ। দেখেন কত সুন্দর ওয়ার্ড, বর্ডারিং নেশনস বা অ্যাডজেসেন্ট টেরিটরিজ। এখন আপনি যদি শিখতে চান, ঠিক আছে, জিনিসটা মজা, এ দেখেন অনেকে অনেক ওয়ার্ড লিখতেছেন, পেরিল লিখতেছেন, ঠিক আছে, অনেকে লিখতেছেন। তো এই যে জিনিসগুলা, এইটাই হলো ব্রেন স্টর্মিং। আপনাদের সমস্যা হলো কি, আপনার ব্রেন স্টর্মিং করবেন না, আপনাদের 2 কলম সুন্দর করে লিখলে আপনি ভাবেন ওয়াও কত কঠিন জিনিস। একজন লিখছে কি জানেন, হালাই ফাউল, আমার বলছে হালাই ফাউল, সমস্যা নেই, কমেন্ট করতেই পারে, কোনো বিষয় না। তো এই যে জিনিসটা ভালোবাসতে হবে। আপনি 3 মাস এটা ভালোবাসে দেখেন আপনার ইমপ্রুভমেন্ট হয় কিনা রে ভাই, আপনি দেখেন ইমপ্রুভমেন্ট হয় কিনা, না হওয়ার কি আছে, ঠিক আছে। এতদিন ধরে পড়াচ্ছি, আজ পর্যন্ত একবার ফেসবুকে কোনো পোস্ট আমি বুস্ট করি নাই। তারপর স্টুডেন্ট আসে এবং পড়তেছে, কেন আসতেছে, বিকজ দে আর লার্নিং সামথিং, ঠিক আছে। তো এই জিনিসটাই বলতেছি। তো এখন মনে করেন বললেন যে আচ্ছা শোন ভাই, অ্যাডজেসেন্ট নেশনস বা বর্ডারিং টেরিটরিজ, বর্ডারিং কান্ট্রিজ বা অ্যাডজেসেন্ট নেশন, আর কিছু কি বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। এই যে বন্ধু আমি বললাম কি যে ভূমিবেষ্টিত কান্ট্রি, ল্যান্ডলক টেরিটরিজ বা ল্যান্ডলক টেরেইন বলতে পারি, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এখন মনে করেন ভাই, এই ধরনের টপিকের তো কোনো শেষ নাই, আসলেই শেষ নাই, অ্যান্ড রিয়েলি দিস ইজ ডিফিকাল্ট। এত টপিকের মধ্যে আসলে নিজের মধ্যে খেয়েই ধরে রাখতে পারে না। যতটা শেখা যায়, আমি কি সব কিছু পারবো? আমি পারবো না। আমাকে যদি আজকে মনে করেন বলে চিকিৎসা বিজ্ঞানে কি মানব কল্যাণের চিকিৎসা বিজ্ঞান রচনা লেখো, তাহলে মনে করেন যে আমি শেষ, ঠিক আছে। আচ্ছা, একদিন বলছে আমি খাতায় কি লিখছি, আমি খাতায় কিছুই লিখছি না, জাস্ট ওই যা বলি ওয়ার্ডগুলো জাস্ট নোট করি, এইটা একটা অভ্যাস। আমার লেখা অতটা স্পষ্ট না, ঘোলাটে, ঠিক আছে। লাইভ থাকবে তো নোট করবেন আপনারা বসে বসে। এখন বললাম কি যে মানব কল্যাণে বিজ্ঞান নিয়ে তুমি লেখো, তো মানব কল্যাণে বিজ্ঞান লিখতে গেলে আপনিও স্টাম্বল করবেন, আমিও স্টাম্বল করবো। স্টাম্বল মানে কি হোঁচট খাওয়া, ঠিক আছে। আপনিও হোঁচট খাবেন, আমিও হোঁচট খাবো, ঠিক আছে। অ্যান্ড ডেফিনেটলি আমি যত বড়ই কাবিল হই না কেন, আমাকে আপনার ওই যে কি বলে যে কি বলে আমাকেও কি বলে আপনার ওই না মানব কল্যাণ বিজ্ঞান লিখতে গেলে আমাকেও কি বলে যে ওয়েট থ্রো করতে হবে, ঠিক আছে। কি বললাম ওয়ার্ডটা, ওয়েট থ্রো। ওয়েট থ্রো মানে কি, ওয়েট থ্রো মানে হলো কোনো কষ্টকর পথের মধ্য দিয়ে হেঁটে যাওয়া। হ্যাঁ, কারণ কি আমার তো এই টপিক পড়া হয় না ভাই, কিছুই করার নাই, আমি কিচ্ছু করার নাই, সিম্পল। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো আমি আপনাকে যে জিনিসটা বারবার বলছি যে আপনি দয়া করে আমার সাথে কানেক্টেড থাকেন এবং মন দিয়ে পড়াশোনা করেন, আর কিছুই না, আর কিছুই না, ঠিক আছে। একটু অ্যাটেন্টিভ হওয়ার চেষ্টা করেন, দ্যাটস ইট, সিম্পল ম্যান, কোনো কঠিন কিছু না, আমি এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে। আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে কি, তার মানে এগুলো আমাদের করতে হবে। এখন এগুলো করার জন্য একটা জায়গা কোথায় আমাদের, এগুলো করার জন্য একটা সুন্দর প্লেস হচ্ছে নিউজ পেপার। প্রচুর পরিমাণ নিউজ পেপার আপনাকে পড়তে হবে, ঠিক আছে। প্রচুর পরিমাণ মানে আবার এই না যে সারাদিন সব কিছু বাদ দিয়ে আপনি নিউজ পেপারের মধ্যে পড়ে থাকবেন। আমি কিন্তু এখন অফিস করি, আপনাদের পড়াই, ফ্যামিলি দেখি, তারপরে প্রচুর পরিমাণ নিউজ পড়ি। তার মানে কি, আমি সময়টা কাজে লাগাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো কাজে লাগাতে হবে। হ্যাঁ, ধরেন ফেসবুকে বসে আছেন, বসে আপনি এই যে বাংলাদেশের সময় আপনি মনে করেন নিউজ দেখতেছেন, আপনি এই নিউজটা আপনি বাংলায় না পড়ে ধরেন ইংলিশে পড়লেন, ঠিক আছে। আবার অনেকে দেখবেন আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া পত্রিকার জন্য কোন পত্রিকা পড়বো, এটা সেটা হাবিজাবি নামটাম বলে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি বিবিসি, সিএনবিসি এই ধরনের নিউজ পেপারগুলো পড়ি, ঠিক আছে। সিএনএন আমি মোস্ট অফ দ্য টাইম সিএনএন ওপেন করে রাখি, বিকজ হোয়েন এভার আই এম থিঙ্কিং দ্যাট এনি কাইন্ড অফ এনি অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড মি, আমি সিএনএন ওপেন রাখি, অ্যান্ড আমি ওখান থেকে ব্রেকিং নিউজ থেকে সবসময় আপ টু ডেট নিউজটা পেয়ে যাই, ঠিক আছে। কারণ কিছু কাজে ওটা আমার লাগে, ঠিক আছে। এই এক ভাই প্রশ্ন করছেন কয়টা নিউজ পেপার পড়বেন, ভাই এটা কি পসিবল, কয়টা নিউজ পেপার? আপনি ডেলি 1টা বা 2টা আর্টিকেল জাস্ট স্ক্যান করেন, ঠিক আছে। স্ক্যান করা মানে তো বুঝেন আশা করি, মানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন, ঠিক আছে, দেখবেন যে কাজ হয়ে গেছে। বাট অ্যাপার্ট ফ্রম ভোকাবুলারি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের একটা ক্রিটিক্যাল জায়গা বা
ক্রিটিক্যাল, আমাদের একটা প্রিক্যারিয়াস পয়েন্ট হচ্ছে, কি বললাম ওয়ার্ডটা, প্রিক্যারিয়াস পয়েন্ট, মানে প্রিক্যারিয়াস মানে হচ্ছে ডেঞ্জারাস জায়গা, মানে খুব দুর্বল জায়গা যেখান থেকে একটু এদিক থেকে সেদিক হলে অ্যাক্সিডেন্ট করতে পারে, প্রিক্যারিয়াস পয়েন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে সেটা হলো আমরা লং সেন্টেন্স বুঝতে পারি না, এটা হচ্ছে আমাদের আরেকটা বড় ক্রাইসিসের জায়গা। এই জায়গাটা নিয়ে আমি ওই 15টা ক্লাস যে করাবো ওই বড় সেন্টেন্স নিয়েই মেনলি আমি কাজ করাবো। এখন এখানে একটা ক্লেম আছে যে আমি নাকি এগুলো হুদাই পেঁচাই, এটা হুদাই পেঁচানো না, ঠিক আছে। আমি যেহেতু পড়াই, দেয়ারফর আমাকে অনেকটা ডিসকাশন করতে হয়। আপনি যেহেতু পড়েন, আপনি দেখবেন লিখতে গেলে এখান থেকে অনেক কিছুই বাদ যাবে। সো দয়া করে এই যে বাজে কমপ্লেনগুলো করেন, এই কমপ্লেনগুলো করবেন না ভাই, ঠিক আছে। কারণ এগুলো আমি বেচার জন্য নিয়ে আসি নাই, এগুলো আমি আমার পজিশনটা ক্রিয়েট করার জন্য পড়ছিলাম, এখন আপনাদের কাছে বিক্রি করতেছি, ঠিক আছে। সো একটু সময় করে পড়ে ক্লিয়ার করে নেন, এবং দেখবেন এগুলো পড়লে ওই গ্রামারগুলো দিয়েই, আমি কি আপনাকে ভিন্ন কোনো গ্রামার পড়াবো যে মহাজাগতিক কোনো গ্রামার নিয়ে আসবো? নো অ্যান্ড নেভার। আমার যে বই আছে ওখান থেকে আপনাকে পড়াবো, ঠিক আছে। সো কিন্তু ওই এমসিকিউ গ্রামারটাকে একটু ভিন্ন আঙ্গিকে পড়ানো হবে, অ্যান্ড ইউ উইল সি হাউ ডিফারেন্ট ইট ইজ, রিয়েলি ডিফারেন্ট, ঠিক আছে। এবং রাইটিংয়ের জন্য যখন গ্রামার পড়তে যাবেন তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে গ্রামার কিভাবে কাজ করে, ঠিক আছে। মানে গ্রামারের সৌন্দর্যটা কি। একদম সিম্পল একটা জিনিস আপনাকে আমি বলি, ধরেন আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আর আমি বললাম আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ, আমি জানি না তোমার নাম কি। খেয়াল করে দেখেন দুইটা বাক্যের মধ্যে তোমার নাম কি আছে। এখন প্রথম বাক্যটা হচ্ছে তোমার নাম কি, আই এম আস্কিং এ কোয়েশ্চেন, তোমার নাম কি, প্লিজ গিভ মি দ্য অ্যান্সার, ঠিক আছে। আর দ্বিতীয় বাক্যে বলছি আমি জানি না তোমার নাম কি, আমি প্রশ্ন করি নাই, কিন্তু আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিচ্ছি। তো আপনারা যারা প্রিলিমিনারি গ্রামার মোটামুটি ভালো পারেন তারা বুঝে গেছেন যে প্রথম বাক্যটা ছিল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর দ্বিতীয় বাক্যটা ছিল একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে নাউন ক্লজ ইউজ করা হয়েছে। এবং ওই নাউন ক্লজটা আবার কি, আমরা বলি যে এমবেডেড কোশ্চেন। টোফেল বইটা ওপেন করবেন, ওপেন করলেই দেখবেন যে দেয়ার ইজ এ চ্যাপ্টার কল্ড এমবেডেড কোশ্চেন। এখন প্রশ্ন হলো, যদি বাংলাতে ইংলিশে গিয়ে আমি দুইভাবে লিখি, যে একবার অক্সিলারি ভার্বটা সামনে এনে লিখলাম আর একবার না এনে লিখলাম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আর আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম কি আমি জানি না। এই দুই জায়গাতে গিয়ে আমি যখন অক্সিলারি ভার্বটার অবস্থানটাকে চেঞ্জ করলাম, তখন কিন্তু আমার বাক্যের বাংলা বলার ধরনটাতেও চেঞ্জ আছে। তো তখন বুঝতে পারবেন যে ইংলিশ বাক্যের এই অক্সিলারি ভার্ব কি রোল প্লে করতেছে, সেরকম অনেক মজার মজার বিষয় আছে, ঠিক আছে। যেমন একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, ধরেন আপনাকে একটা সিম্পল কোশ্চেন আমি শেয়ার করছি, সেটা হচ্ছে কীরকম, যে আপনি পড়েছেন পজিটিভ ভাবে পড়েছেন, আজকেও আমি এটা বলেছিলাম যে হ্যাভের পরে পার্সন হলে, মানে অ্যানিমেট অবজেক্ট হলে হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম পজিটিভ ভার্বে, আর হ্যাভের পরে আমি যদি ইন অ্যানিমেটেড সাবজেক্ট অবজেক্ট পাই তাহলে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, পৃথিবীর কোথায় এটা নিয়ম করা হইলো যে হ্যাবের পরে ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম, হ্যাবের পরে বস্তু হলে ভার্বের থার্ড ফর্ম? এটা কিন্তু না, এরকম কোনো নিয়মই নেই, আসলে আমরা বানায় নিছি আমাদের মতো করে যে ইন জেনারেল ভাবে এটা হয়, সেইটাই নিয়ম। কিন্তু এইটারও অনেক সুন্দর সুন্দর ডেভিয়েশন আছে, অ্যান্ড ইউ উইল লার্ন ইট। সো রাইটিংয়ে গেলে বেসিক্যালি ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু এক্সপ্লোর দিস আনএক্সপ্লোর্ড ওয়ার্ল্ড। এটা মজা। এখন ভাই আপনার এগুলো ভাল লাগে না, ঠিক আছে, আরে ব্যাং এগুলো শিক্ষা আমার কি জীবনে কোনো কামে লাগবো না, তাহলে আপনার কাছে মনে হইব যে ধরুন এগুলো আমার দরকার নাই পড়া, ঠিক আছে। আমি সত্যিটাই বলতেছি, কারণ কিন্তু পড়াই তো। সো আপনার সাইকোলজি আমি খুব ভালো বুঝি এখন। এই একটা জায়গাতে আমি বলবো যে আমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যে আপনি কি ভাবতেছেন ওই পাশে বসে, এটা আমি জানি, ঠিক আছে। সো আমি অনুরোধ করব একটু মন দিয়ে পড়ি, যেহেতু টাকা পয়সা খরচ করে ঢুকছি, সো এখান থেকে আমি কিছু নিয়ে যাব। সো দয়া করে যেটা পড়াবো সেটা একটু শেখার চেষ্টা করবেন, ঠিক আছে, আর কিছুই না। ওকে, সো লং সেন্টেন্স নিয়ে আমি কাজ করবো, কোনো টেনশন করার কোনো কারণ নাই। আপনাকে একদম রুডিমেন্টারি বেসিক থেকে শুরু করব, যে হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য কাকে বলে। আমাদের আলোচনা শুরু হবে হচ্ছে এখান থেকে, যে হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য কাকে বলে। চিতু তুমি ঘুমো না, চিতু? হ্যাঁ, তো আমরা বলবো যে হোয়াট ইজ সেন্টেন্স, ওর স্যান্ডউইচটা খুলে দাও, গরম লাগবে। তো হোয়াট ইজ সেন্টেন্স এখান থেকে শুরু করবো, ঠিক আছে। এবং অনেক কিছু আপনার কাছে বিতর্কিত মনে হতে পারে, রাইটিংয়ে গিয়ে দেখবেন যে অনেক কিছু আছে যেটা স্ট্যান্ডার্ড গ্রামারের যে প্র্যাকটিস, সেই জিনিসটাকে সামহাও একটু ইভেট করে যাচ্ছে, ঠিক আছে। কি বললাম, কোনো ইভেট করে যাচ্ছে, ইভেট করে যাওয়া মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, ঠিক আছে। ইভেটের আর একটা ওয়ার্ড হতে পারে কি,
অ্যাভয়েড তো হতেই পারে, এটা আমরা সবাই জানি। আর একটা বিষয় হচ্ছে কন্ডোন করা, CONDONE, কন্ডোন। কন্ডোন মানে কি? উপেক্ষা করা, দেখেও না দেখার ভান করা, ঠিক আছে? সো কন্ডোন মানে উপেক্ষা করা। সো ওয়ার্ডগুলো দেখে নিন। তো হোয়াট এভার, তো যেটা আমরা বলছিলাম যে আমরা এইভাবে এই গ্রামারটাকে দেখব, ঠিক আছে? এখন রাইটিং একটা বিষয় কি, রাইটিংয়ে ইউ হ্যাভ সো মেনি ডিফারেন্ট টপিকস, প্যাসেজ আসবে, ঠিক আছে? একজন বলেছেন কন্ডোন মানে অস্ট্রাসাইজ করা। অস্ট্রাসাইজ ওয়ার্ডটা কিন্তু ডিরেক্টলি কন্ডোন না। অস্ট্রাসাইজ মানে হলো টু বি ডেভিয়েটেড ফ্রম এ সোসাইটি, কোনো একটা সমাজ থেকে তাকে সরিয়ে দেওয়া, ঠিক আছে? এরকম আর কি। আচ্ছা, একজন কি লিখেছেন সাবসাইড। সাবসাইড মানে তো কমানো, কমানো, ঠিক আছে? তাহলে কি বললাম যে এই কি যেন বলছিলাম, এই ওয়ার্ডের কথা বললাম। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটু ভালোবাসা নিয়ে বসতে পারেন, এগুলো আপনার কাছে খুব ইজি হবে। দেখেন আপনার এই ব্যাটসম্যানটা কত সুন্দর করে কত কথাবার্তা বলে যাচ্ছে, দেখছেন? ওকে, সো আমি যেহেতু বারবার বলছি যে বি স্পেসিফিক, ঠিক আছে? একদম স্পেসিফিক কথাবার্তা বলবেন, এদিক ওদিক ঘোরার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই সার্কামভেন্ট না করে যদি আমরা স্পেসিফিকভাবে কাজ করি, দেখবেন যে আপনার খুব অল্প পড়াতেই অনেক কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন, আমি এটা বলতে নিয়েছিলাম, শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে রাইটিং এর টপিক তো অনেকগুলো। ফর এক্সাম্পল রিডিং কম্প্রিহেনশন আছে, ফোকাস রাইটিং আছে, হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিং আছে, ট্রান্সলেশন আছে, সামারিও থাকতে পারে, আগে অ্যাপ্লিকেশন ছিল এখন মনে এটা নাই। সো দেয়ার আর নিউমেরাস টপিক। কিন্তু মজার বিষয় কি জানেন, ইফ ইউ ক্যান মাস্টার টু ডিফারেন্ট থিং, একটা হচ্ছে ফাস্ট রিডিং প্লাস হচ্ছে ফাস্ট রাইটিং, এই দুইটা কাজ যদি আপনি মাস্টারি করে ফেলতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার আর আটকানোর মতো কিছু নেই। এটা দিয়ে আপনি এগুলা সব কিছু করতে পারবেন, এই ফাস্ট রিডিং আর হচ্ছে ফাস্ট রাইটিং। ওকে, আর কিছু না। ট্রান্সলেশন মিশন যা আছে কোনো কিছু সব ইজিলি আপনি পারবেন, সব কিছু ইজিলি পারবেন, ঠিক আছে? সো আপনি সমস্ত কিছুর আগে নিয়মিত রিডিং হ্যাবিটের উপরে সিগনিফিকেন্স দেওয়ার চেষ্টা করেন, আর হচ্ছে রাইটিং প্র্যাকটিস করার চেষ্টা করেন। একজন একটা কথা বলছেন যে ব্যারন্সের 3500 ওয়ার্ড কি পড়তে হবে কিনা। ভাই, ব্যারন্সের 3500 ওয়ার্ড পড়ার কোনো প্রয়োজন নেই, লিটারেলি বলতেছি কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা কমপ্লিটলি একটা অপ্রয়োজনীয় এবং একটা বুলশিট ডিসিশন। গিভেন দ্যাট আমি কিন্তু পড়ছি ব্যারন্সের 3500 ওয়ার্ড, আমি পড়ছি, 23rd এডিশনে গেলে পাবেন। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এটার কোনো প্রয়োজন আমার মনে হয় না ব্যক্তিগতভাবে, এখন আর আছে। তার চেয়ে আপনি ওয়ার্ড স্মার্ট নিয়ে পড়েন, ওটা আপনার জন্য ইন দ্য লং রান আরও ভালো কিছু বেনিফিট দেবে আমার কাছে মনে হয়, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন দয়া করে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে? এই হলো একটা এই বিষয় গেল। এরপরেও আরও অনেক প্রশ্ন পেয়েছি, প্রশ্নে তো শেষ নেই। আপনাদের তো অজস্র প্রশ্ন হয়, ঠিক আছে? মানে এনলেস কোশ্চেন। হ্যাঁ, আর একজন বলতেছেন যে কোশ্চেন কি বলছেন যে ইফেক্টিভলি ভোক্যাব বইটা শেষ করা। ভাই, ইফেক্টিভলি ভোক্যাব বইটা আসলে শেষ করা কিছুই নাই। পড়বেন, রিভাইজ করবেন, ভুলবেন, পড়বেন, রিভাইজ করবেন, ভুলবেন, পড়বেন, রিভাইজ করবেন, ভুলবেন, অ্যান্ড দিস ভিশিয়াস সাইকেল উইল বি কন্টিনিউইং, ঠিক আছে? এই সাইকেলটা কন্টিনিউ করবেন, এটা শেষ হবে না, আপনার চলতেই থাকবে। ওকে, আর কিছুই না। আচ্ছা, আরেকজন বলতেছে কি ম্যাথ নিয়ে কথা বলতে, আমি ম্যাথের এক্সপার্ট না, ম্যাথ নিয়ে কোনো কথা আমি বলবো না, এক্সট্রিমলি সরি টু সে, ঠিক আছে? একজন বলেছেন যে 11.45 এটা কম্প্যাটেবল না। হ্যাঁ, না, 11.45 তো কম্প্যাটেবল না, আমিও জানি। আমরা তো ক্লাস শুরু করবো কয়টার সময় বলেছি বলেন তো? 9টার সময় বলেছি। জাস্ট আজকের জন্য অনেকেই অ্যাড করছে, তাই আর কি আমি একটু পরে শুরু করলাম, আর কিছুই না। ওকে, আচ্ছা, সো মোটামুটি এখান থেকেই করেছি, যারা শেয়ার করার ছিল মোটামুটি সবই করেছি। একজন বলছি ক্লাস রেকর্ড যেন গ্রুপে থাকে। আচ্ছা, ক্লাস রেকর্ডটা বেসিক্যালি আমি ড্রাইভ আপলোড করে ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওখান থেকে আপনার প্রয়োজন মাফিক ডিলিট বলছি আপনি এটাকে হচ্ছে ই করে নেবেন, কি বলে, কি বলতেছো, আপনি হচ্ছে আপনার মতো করে ওটাকে ডাউনলোড করে নেবেন। তবে এখানে একটা রিকোয়েস্ট আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে ইউ উইল গেট 1 ইয়ার টু ডাউনলোড ইট। আপনাকে 1 বছর সময় দেওয়া হবে টু ডাউনলোড দেন, ঠিক আছে? দয়া করে এরপরে ভাই অনেকে 3-4 বছর পরে এসে আমাকে বলতেছে ভাই আমি 20 সালের এই ব্যাচের স্টুডেন্ট ছিলাম, রেকর্ড ফেলটা দেন। ভাই 4 বছর পরে গিয়ে আমি কি এখন রেকর্ডটার খবর রাখবো? আর ওই জায়গা থেকে আমার কিছু, আমি 1 বছর খবর রাখবো, ওর মধ্যেখানে আপনি সব কিছু গুছিয়ে নেবেন, ঠিক আছে? এই একটা রিকোয়েস্ট দয়া করে রাখবেন।
আর অনেকে তো প্রশ্ন করছেন যে এসও পরীক্ষার আগে হবে কিনা এটা সেটা। দেখেন ভাই, 70টা ক্লাস আমি অ্যারেঞ্জ করেছি, সো ইটস এ ডিফিকাল্ট জব ফর মি। আমি যদি যেটা বলেছি সপ্তাহে 5টা করে ক্লাস নেই, সো ইট উইল টেক 14 উইকস। তো 14 উইকস মানে কিন্তু 3.5 মান্থস, ঠিক আছে। সো এসও পরীক্ষা হয়ে গেলে এখন আমি যদি আপনাদের থেকে মতামত পাই, সেক্ষেত্রে আমি ধরেন একদিনে 2টা করে ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করবো, সো দ্যাট আপনি আগে ভাগে শেষ করতে পারেন। কিন্তু আমি চাই বেসিক্যালি দৌড়াদৌড়ি করে, ঠিক আছে, খুব হাইলি জিনিসগুলোকে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি জিনিসটা গুছিয়ে নেওয়া, ঠিক আছে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একজন একটা কমেন্ট করছেন যে জুম ক্লাসের জন্য নেট স্পিড অনেক ভালো থাকতে হয়, কিন্তু ঝড় বৃষ্টির কারণে সমস্যা হয়। এখন তো আসলে বৈশাখী সময়, এই বৈশাখের সময় একটু প্রবলেম হয়, এটা আমিও জানি। তবে আমি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে জুমটা খুব প্রফেশনাল প্ল্যাটফর্ম, তো আমি 2020 সাল থেকে ইউজ করি, ঠিক আছে। আপনি একটু অভ্যস্ত হয়ে গেলে ভালো লাগবে, তারপরেও অভ্যস্ত আপনাকে আমি এখনই করবো না। প্রথম 4টা থেকে 5টা ক্লাস আমি একদম ফেসবুক লাইভে নিব, সো দ্যাট আপনি এখানে বসেই কাজ করতে পারেন। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি এইটুকু বিষয়, ঠিক আছে। একজন বলেছেন 11টা 45 অনেক রাতে রাতে ক্লাস হবে। 11টা 45 কোনো ক্লাস হবে না। আই থিঙ্ক আপনার ব্যাপারটা বুঝতে পারছেন, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার? আজকের জন্যই বসেছি, ঠিক আছে, আর এরপরে তো আমি আর বসবো না, বললাম আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, একজন বলেছেন কি যে সবাই ক্লাস নিয়ে বলছে বারবার, কেন বুঝতে পারলাম না আমি। আচ্ছা, একজন বলেছেন যে রাইটিংয়ের মধ্যে আইডিয়াগুলোকে নিয়ে ট্রানজিশনটা স্মুথ না, এটা আমরা আসলে কীভাবে ওভারকাম করতে পারি। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন, যে আমি কিভাবে আসলে আমার রাইটিংয়ের এটাকে ট্রানজিশনটা স্মুথ করতে পারি। এখন যেহেতু আইডিয়া বাই বলেছেন, কারণ ট্রানজিশনের জন্য যে আমরা কানেক্টিং ওয়ার্ডগুলো ইউজ করি সেটা একটা ইস্যু হতে পারে আপনার জন্য। আর একটা বিষয় হতে পারে যে আপনি রাইটিং লিখতে 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 গিয়ে খুব অ্যাব্রাপ্টলি আপনার লিখার প্যাটার্নটা চেঞ্জ করেন। হ্যাঁ, অ্যাব্রাপ্ট একটা ওয়ার্ড বলেছি, অ্যাব্রাপ্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাব্রাপ্ট? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে সাডেন। দেখবেন ডাক্তারের কাছে গেলে বলে যে কি সাডেন সাডেন পেইন, অ্যাব্রাপ্ট পেইন বলতে পারি আমরা, ঠিক আছে। অ্যাব্রাপ্ট মানে সাডেন, হঠাৎ করে কোনো কিছু ঘটা, ঠিক আছে। একজন বলেছেন যে পিলি পাস না করে এখানে ভর্তি হয়ে ভুল করেছি কিনা, থাকলে গাইডলাইন দিবেন। ভাই, পিলি পাসের সাথে রাইটিং পাসের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। দুটোই একসঙ্গে পড়েন, ভুল করার কিছু নেই, বাট ডেফিনেটলি কিছু শিখে যাবেন, কারণ এখানে গ্রামারের বেশ কিছু বিষয় শিখবেন যা প্রিলিমিনারিতে আপনার গ্রামারের অনেক ভেগ কনসেপ্টকে ক্লিয়ার করতে হেল্প করবে। আমি একটা ওয়ার্ড বলেছি যে ভেগ, VAGUE। ভেগ মানে কি? ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। এটার সাথে আরেকটা ওয়ার্ড কী হতে পারে? আপনি যে ক্যামেরার ছবি তোলার সময় অপাসিটি ঠিক করেন, ওই অপাসিটি মানেও কিন্তু ওই অস্পষ্টতা। তো আমরা যে বলি ওপেক, ওই ওপেক মানেও কিন্তু হচ্ছে কি অস্পষ্টতা, ঠিক আছে। সো ভেগনেস বা ভেগ, ওপেক, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর মিনিং হচ্ছে বেসিক্যালি কি অস্পষ্টতা, ঠিক আছে। আচ্ছা, গেল, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্লাস শিডিউল। আমি এই জিনিসটা এখনো ক্লিয়ার না যে হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি মিন বাই সেইং ক্লাস শিডিউল। ক্লাস শিডিউল কি? ক্লাস শিডিউল হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, এই 2 দিন বাদে আপনার সপ্তাহের পুরো 5 দিন ক্লাস হবে রাত 9টার সময়, এটা হচ্ছে ক্লাস শিডিউল। আর আমি, আচ্ছা একটা জিনিস বলি, আমি যে পোস্ট, আপনার হয়তো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ শিডিউল চাচ্ছিলেন আমার কাছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে কই গেল, আমি একটু ফেসবুকে ঢুকছি, একটু দাঁড়ান। এই যে আমি দেখেন আপনাদের টাইম লাইনে যে পোস্ট করে রেখেছিলাম, সেখানে দেখেন জিনিসটা সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বরে কি হবে? বেসিক ডেভেলপমেন্টের ক্লাস হবে। সেখানে কয়টা ক্লাস হবে? 15টা ক্লাস হবে, ঠিক আছে। তো 15টা ক্লাস গ্রামার আলোচনা করার পরে আপনি যখন মোটামুটি গ্রামার নিয়ে আইডিয়া পেয়ে গেছেন, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে অন্য টপিকগুলো আমরা এক এক করে শুরু করব। যেমন ফোকাস রাইটিংয়ে 30টা ক্লাস রেখেছি, আর্গুমেন্টে 6টা ক্লাস রেখেছি, আর্গুমেন্ট প্লাস অপিনিয়ন, ট্রান্সলেশনের জন্য 15টা ক্লাস রেখেছি, ঠিক আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, যেমন দেখেন ট্রান্সলেশনে বলেছে আপনাকে 50+ হ্যান্ড নোট দেওয়া হবে, ঠিক আছে। এখন এই হ্যান্ড নোটগুলো থেকে কিন্তু আসলে সবগুলো ক্লাসে দেওয়া পসিবল, এগুলো আমি জাস্ট আপনাকে আপলোড করে দিব। কীরকম ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। ফর এক্সাম্পল, আমি 15টা ক্লাস রেখেছি, আপনাকে ট্রান্সলেশন ক্লাস করাবো। টপিক তো ভেবে 50টা, এখন জাস্ট ওই দিয়ে দিলাম তাহলে তো হবে না। তা আমরা 15 দিনে 15টা টপিক ধরে ধরে অনুবাদ করব। আমরা সিলেক্ট করব যে একটা টপিক হবে কি নিয়ে, নেচার নিয়ে, ঠিক আছে।
আপনার সারাউন্ডিংস বা অ্যাম্বিয়েন্স নিয়ে। অ্যাম্বিয়েন্স মানে কিন্তু পরিবেশ, এই ওয়ার্ডটা শিখে রাখবে, অ্যাম্বিয়েন্স, সারাউন্ডিংস। একটা টপিক হচ্ছে কি নিয়ে, একটা টপিক হবে জিওপলিটিক্যাল ক্রাইসিস নিয়ে, ফর এক্সাম্পল। একটা টপিক হবে কি নিয়ে, পিওর ইকোনমিক্স নিয়ে। একটা টপিক হবে কি নিয়ে, ইকোনমিক রিকভারি নিয়ে। একটা টপিক কী হবে এরকম, একটা টপিক হতে পারে মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে। একটা টপিক হতে পারে কীরকম, একটা টপিক হতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। একটা টপিক কী হতে পারে, একটা টপিক হতে পারে হচ্ছে আপনার কি নিয়ে, মডার্ন সায়েন্স নিয়ে। এরকম 15টা টপিকে 15টা প্রশ্ন আমরা সলভ করব। এখন এই 15টা টপিকে 15টা প্রশ্ন সলভ করার পরে তো আমার টপিক শেষ, টপিক তো অজস্র আছে। আমরা এর সাথে সাথে কী করবো, আপনাদেরকে অনেকগুলো টপিকের উপরে ওয়ার্ড কালেক্ট করে 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 দিব, যে এই ওয়ার্ডগুলো পড়েন, বিকজ এই ওয়ার্ডগুলো ফ্রিকুয়েন্টলি আপনার আসবে, যে কোনো পরীক্ষা হলে কোনো না কোনোভাবে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে। আর্গুমেন্ট রাইটিংয়ের ক্লাসগুলো আপনার জন্য একটু বোরিং লাগতে পারে। আর্গুমেন্ট রাইটিংয়ের 2টা ক্লাস ভালো লাগবে, তারপরে ক্লাসগুলোতে একটু বোরিং লাগবে, কারণ ফরম্যাট বেসড একেবারে। আর্গুমেন্ট জিনিসটা পুরোপুরি ফরম্যাট। ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশনে কি করব, রিডিং কম্প্রিহেনশনে যদিও আমি লিখেছি যে বিসিএস এবং ব্যাংক এক্সামের রিডিং কম্প্রিহেনশন দেবো, এখানে আমি একটু 2 নাম্বারই করছি, এটা স্বীকার করতে হবে। ব্যাংকের রিডিং কম্প্রিহেনশন তো ছোটো ছোটো আসে, আমরা এখানে বিসিএস এর রিডিং কম্প্রিহেনশন সলভ করব। ঠিক আছে। ওইখান থেকে 10টা প্রশ্ন থাকে না, ওই 10টা প্রশ্ন আমরা সলভ করবো বসে বসে। কারণ ব্যাংকের প্রশ্ন হচ্ছে 4টা ছোটো প্যাসেজ, আর ওটা হচ্ছে বড় একটা প্যাসেজ। ঠিক আছে। তো ওইখান থেকে আমরা নিব। তারপর হচ্ছে কি থাকবে আপনার হচ্ছে এই যে এখানে একটু ওই ছবিটা একটু ভুল করছে, এই এই কি যেন বলে এটাকে, যেন ভুল করলাম আমি, গুনতেও ভুল করছি মনে হয়, 30 এটা ভুল করে রাখছে। হ্যাঁ। সো এই প্রত্যেকটা ক্লাস এইভাবেই আমাদের চলবে। ঠিক আছে। সো দিস ইজ হাউ আমরা হচ্ছে পুরো কোর্সটাকে শেষ করব। ঠিক আছে। সো আই থিঙ্ক দ্য মেসেজ ইজ ক্লিয়ার, যে কি করা হতে যাচ্ছে আলটিমেটলি। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার কথা, আশা করি আর তেমন কিছু নাই। একজন একটা কথা বলছেন যে সেন্টেন্স লিখছেন ঠিক হচ্ছে কিনা, এগুলোর জন্য কী করবো আমি বলি আপনাকে, আমি ছোট ছোট হোমওয়ার্ক দিব। কীরকম বলি, ধরেন আপনাকে আমি একটা বাক্য বললাম, ধরেন আজকে আপনাকে আমি মডিফায়ার নিয়ে কিছু কাজ করলাম, তা আমি বলবো কি যে ভাই তোমাদের হোমওয়ার্ক কি, তোমরা এই টপিকের উপরে এই টপিকের উপরে 5টা বাক্য লিখো। এই 5টা বাক্যে আজকে যা পড়ালাম তা প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে আমাকে মেল করেন। দেন আমি আপনাকে ছোটো ছোটো রিপ্লাই, খুব ছোটো ছোটো রিপ্লাই দেবো, যে আপনার এই সেন্টেন্সটা ফাইন, এই সেন্টেন্সটাতে এই প্রবলেমটা আছে, একটু দূর করেন, এইভাবে আপনি আগায় যাবেন। ঠিক আছে। ওকে। তাহলে কী হবে, একটু একটু করে আপনাকে ওই অ্যাডভান্স সেন্টেন্সের দিকে আপনাকে কী করা হবে, রেডি করা হবে। ঠিক আছে। আর কিছুই করতে হবে না, দ্যাটস ইট। তাহলে মোটামুটি আমরা অ্যাজ এ ওরিয়েন্টেশন অনেক খুব শো অফ করা কথাবার্তা বলে, ওই ধরনের আমি কিছু বলতে পারি না, বা ওই ধরনের কিছু বলার অভ্যাসও আমার নাই। একজন একটা প্রশ্ন করেছেন যে ক্লাসের টপিক ওয়াইজ একটা ডিটেলড শিডিউল দিতে, এটা আমি দিয়ে দেবো, যেহেতু আপনারা বারবার চাচ্ছেন। ঠিক আছে। দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে এই কথা। তাহলে আমরা যা যা দিলাম বা যা যা দিব সব কিছু নিয়ে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করেছি কী কী পেতে যাচ্ছেন সামনের দিনগুলোতে। কিন্তু দয়া করে এইগুলোকে আপনারা কি করবেন না, এই যে মিস ইউজ করবেন না। ঠিক আছে। একজন বলেছেন ক্লাস অ্যাপ্রক্সিমেটলি কতক্ষণ থাকবে, ক্লাসটা থাকবে হচ্ছে এক বছর পাবেন আপনি ডাউনলোড। এই ভিডিওটা আমি ডিলিট করবো, এটা তো ওরিয়েন্টেশন ডিসকাশন, এটা এইভাবেই থাকবে, এখানে ডিলিট করার কিছু নাই আমার। ঠিক আছে। আর ডিজিটাল বোর্ডে ক্লাস নিব কিনা, আমি কোনো বোর্ডে ক্লাস নিই না, কারণ হচ্ছে আমি সরাসরি টাইপ করে করে পড়াই। ওকে। আমার অভ্যাসটা হচ্ছে এরকম, আমি হচ্ছে কীরকম, আমি একদম ওপেন একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিব, একদম ব্ল্যাঙ্ক হোয়াইট একটা ফাইল, দেন আমি হচ্ছে আপনার এই টপিকগুলোতে আপনার কি বলে টাইপ করে করে পড়াবো। ঠিক আছে। তো আমার আসলে ডেমো ক্লাসটা খুব একটা নাইতে দেওয়া, এই জন্য অনেকেই কনফিউশনে পড়ে যায় যে উনি আসলে কীভাবে পড়ায়। আমি কখনোই আসলে ডিজিটাল বোর্ড বা টিভি ইউজ করে পড়াই নাই, শুধু একটা বোধহয় কিছু ভিডিও বানানোর জন্য আমাকে টিভি ইউজ করতে হয়েছিল। আমি যেটা করি একদম ডক ফাইল ওপেন করে টাইপ করে করে পড়াই। ঠিক আছে। আর একজন বলছেন যে কোনো রকম কোনো বই কিনতে হবে কিনা, আমার জন্য কোনো বই কিনতে হবে না, ইভেন নট মাই বুক, আমার বই আপনার কেনার দরকার নেই। ঠিক আছে। আপনি টাকা দিয়েছেন এখানে, সব কিছু এখন দেওয়ার দায়িত্ব আমার, যেটুকু দিব আমি। আচ্ছা গেল। একজন বলছেন জুম বেস্ট, জুম ভাই ডেফিনেটলি বেস্ট। ঠিক আছে। জুম বেস্ট দেখেই তো জুম এখনো সার্ভাইভ করতে পারতেছে। আগে ছিল আপনার টাইম ভিউয়ার একটা সফটওয়্যার ছিল, বাট রাইট নাও ইট হ্যাজ বিন কমপ্লিটলি অবসোলেট। একটা ওয়ার্ড বলেছে, কি বললাম, অবসোলেট। অবসোলেট মানে কি, আউটডেটেড হয়ে গেছে, এখন এটা তেমন কাজে লাগে না, কিন্তু ওরাই ছিল পায়োনিয়ার। ঠিক আছে। সো বেস্ট জিনিসটাই মার্কেটে কিন্তু টিকে আছে, বাট যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাওয়ার কথা সে কিন্তু আসলে অ্যাডভান্টেজটা পাইল না।
এই হচ্ছে এই কথা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি যা যা দিব, যা যা দেওয়ার কথা, সেগুলো আমি এক এক করে আপলোড করে দিচ্ছি গ্রুপে, আপনারা সেগুলোর সাথে অ্যাডপ্ট করে ফেলেন। ওকে, একজন কি বলছে, আইএলস নিয়ে ইনফর্ম করেন ভাই, আইএলসের আমি কেউ না, ঠিক আছে, আমাকে বলবেন না। আচ্ছা, তাহলে আজকের মতো আশা করি আমাদের ডিসকাশনটা এখানেই শেষ। এটাই ওরিয়েন্টেশন। সবাইকে ওয়েলকাম। আর কি বলবো, একটু ধমক ধমকি খেয়ে পড়াশোনা করেন, খারাপ হবে না, ভালোই হবে। আর আমি আপনাকে ধমক দিব বলতে গেলে আপনাকে আমি ধমক দেওয়ার আমি কেউ না। ওকে, একজন বলেছেন ওয়ার্ড স্মার্ট কি পার্ট 1 পড়তে হবে না 2 পড়তে হবে? আচ্ছা, একটু ক্লিয়ার করি। ওয়ার্ড স্মার্টের হচ্ছে আপনার বেসিক্যালি দুইটা পার্ট, পুরো বইয়ে দুইটা পার্ট, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ বোধ হয় চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ওয়ার্ডস, আর এটা মনে হয় চ্যাপ্টার 2 যত সম্ভব। আর পার্ট 2-তে গিয়ে মনে হয় চ্যাপ্টার 3, এটার নাম হলো দ্য ওয়ার্ডস। ওই আপনি খুললেই বুঝতে পারবেন, ওই চ্যাপ্টারগুলোতে গিয়ে দেখবেন ওখানে মনে হয় 1536 বা 1546টা ওয়ার্ড আছে, এরকম হবে। 36 1536 বা 1546 একটা হবে। ওই দুইটা ওয়ার্ডের এইগুলো ওয়ার্ডগুলো আপনি ধরে ধরে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি করি এখন, তাহলে বিদায় নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর আচ্ছা, অনেকে আবার আমার ব্যাকগ্রাউন্ড জানে না। মাই সেলফ সুমন সেন, আমার নাম একিলিস বার্নার্ড টার্নার্ড কিছুই না। ওই একসময় একটা প্রেম করতাম, গার্লফ্রেন্ড কইছিল যে আমার নামটা নাকি সুন্দর না। তো এখন আমি কি ভাই, মানুষের নাম সুন্দর নইলে আমি আমার বাপ মায়ের নাম দিচ্ছে সুমন, আমি কি চেঞ্জ করুম? ওই তখন যেটা হয় যে ওই যে আপনারা বলেন না যে হয় জীবন নয়, হয় মরণ নয় বিসিএস, হয় এডি নয়তো মরণ, কিছু আইডির নাম দেখেন না। তা আমি ওই দুঃখে আইডির নাম দিয়ে দিয়েছিলাম একিলিস বার্নার্ড। গিভেন দ্যাট আমার এই নামের একিলিস বানানটাও ভুল, বার্নার্ড বানানটাও ভুল। এবং এটা নিয়ে যে আব্দুল নূর তুষার না, উনি একবার আমার এই প্রোফাইল দিয়ে বলছে, দেখতেছি বাংলাদেশের এডুকেশন লাইনের কি অবস্থা। একজন লোক সে ইংলিশ পড়ায়, তার নাম বানান দুইটাই ভুল, ঠিক আছে? তো উনি মনে করছে যে আমি তো কোনো ফাউল টাইপের মানুষ হবো, উল্টাপাল্টা ইংলিশ পড়াই। তো পরে মনে নখ দিয়ে বলছি আসলে আমি একিলিস বার্নার্ড নাম বানানটা ভুল, আমিও জানি, ঠিক আছে? আপনি শেয়ার করছেন, ঠিক আছে, এখন আমি কি আর করবো? কিন্তু এই নামের বানানের ভুল নিয়ে আসলে ডিবেট করার কিছু না, এটা আপনারও জানার কথা। পরে আমি বললাম যে এই বানান দুইটা আসলে ভুল করার মতো লোক আমি না, কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। নাও আই এম পারসুইং মাই সেকেন্ড MBA ফ্রম IBA ঢাকা ইউনিভার্সিটি। তো তারপর উনি আমাকে কিছু বলে নাই। তো বানান স্পেলিংটা আসলেই ভুল, এটা সত্যি, মিথ্যে বলার কিছু নাই, সত্যিটা স্বীকার করতে হবে। হ্যাঁ, তো বানান দুইটা আসলে ভুল। সো আমি BBA করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমার মেজর ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। এখন বর্তমানে এটা শুধু অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেন আই ডিড মাই সেকেন্ড MBA ফ্রম IBA ঢাকা ইউনিভার্সিটি। ওখানে আমার MBA-তে টপিক ছিল হচ্ছে আমাদের তো এখানে মেজর করতে হয়, ওটা হচ্ছে 3rd সেমিস্টারে গিয়ে ঠিক করতে হয়। আমার মেজর ছিল হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HRM, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর একজন হচ্ছে কি, আমাকে ব্র্যাড পিটের মতো লাগছিল সুইমিং পুল আমার খুব প্রিয় জায়গা, বুঝছেন? আমি পানি পেলেই মোটামুটি আমি সুইমিং পুল পেলে আমি খুব খুশি। আমি গতকাল রাত্র প্রায় 9টা পর্যন্ত সুইমিং পুলে ছিলাম, ঠিক আছে? এটা আমার একটা বদ অভ্যাস। গিভেন দ্যাট আমি সাঁতার পারি না, এটা মজার বিষয় বললাম আপনাকে, ঠিক আছে? সো এই হলো এই কথা, আর কিছু না। তাহলে আমি আজকের মতো সাইন অফ করি। যেহেতু তুমি কি একটু এখানে আসবা, সেহেতু তোমার সবাই দেখবে, একটু এখানে না তো? আচ্ছা, সবাই দেখবে তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তোকে দেখে দাঁড়ান, আপনার তো যা আপডেট পাওয়া আছে। আচ্ছা, তোকে দেখবে তো ভাই। আসবে না সে আসবে না, ঠিক আছে? সে বসে বসে একটু, এই যে ফ্যান বন্ধ কমায় রাখছি, তোর গরম লাগতেছে, হোয়াটএভার। তাহলে হচ্ছে কথা। আচ্ছা, একজন বলেছেন যে সুমনদা আমাদের এই ইয়েতে টোফেলটা পড়ানো হবে কিনা। টোফেল আসলে বেসিক্যালি আমি তো প্রিলি পড়াই না, বা আমি প্রিলির মেন্টর না, আমি বেসিক্যালি রাইটিং পড়াই। আমাদের ফ্যাকাল্টি সেই করোনার সময় থেকে 3 জন, আমি রাইটিং পড়াই, তারেক ভাই হচ্ছে ম্যাথ পড়ায়, প্রিলি ম্যাথ, রিটেন ম্যাথ, আর জামিল স্যার হচ্ছে ইংলিশ পড়ায়, প্রিলি ইংলিশ। আমাদের ফ্যাকাল্টি একদম শুরু থেকেই আমরা 3 জন, আর কেউ নাই। ওকে, তো আপনারা যেহেতু চাচ্ছেন, জামিল স্যারের টোফেল ক্লাসগুলোকে আমি দিয়ে দিব, এবং অস্থির প্রেজেন্টেশন ওনারগুলোতে। আমরা 3 জনই হচ্ছে মার্কেটে আন্ডার রেটেড মানুষ, মানে কোনো হাইপ টাইপ নাই, এই পড়াচ্ছি, আমরা পড়ায় যাচ্ছি, 20 সাল থেকে আমরা পড়াচ্ছি অনলাইনে। আর আমি তো পার্সোনালি সেই 15 সাল থেকেই পড়াচ্ছি, IBA চান্স পাওয়ার পর থেকে। আমি টোফেলের ক্লাসগুলো দিয়ে দিব, যান, কোনো সমস্যা নেই। ওকে, আর একজন বলছেন যে জুম ক্লাসে মাইক অফ থাকবে কিনা। মাইক অফটা তো আমরা নিজেরাই করে দিই, আমাদের এন থেকেই করে দিই, যেন কোনো ডিস্টার্ব না হয়, পড়বে ধরুন।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাহলে আমি সাইন অফ করছি। বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।